সালাম আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম। আজকে আহ, যে জিনিসটা লাস্ট ক্লাসে মিসিং ছিল, দ্যাট ইজ আমরা মিসিং ডেটা। মিসিং ডেটা থাকলে তখন আমরা এটাকে কিভাবে আর কি ঠিক করব, বা এই ক্ষেত্রে আমাদের কি করা যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ডেটা কালেকশনের ক্ষেত্রে মিসিং থাকতে পারে। কথা কথা আমি এখানে কিছু ডেটা মিসিং করে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে গিয়ে এজের মধ্যে বা হাইটের মধ্যে, হ্যাঁ, কিছু কিছু ডেটা কথার কথা মিসিং হয়ে গেল কোনো কারণবশত। ঠিক আছে। আহ সো এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমরা যখন কোশ্চেনিয়ার দিয়ে ডাইরেক্টলি ডেটা কালেকশন করি, লাইক আমরা যখন কি বলবো যে হার্ড কপি দিয়ে যখন আমরা ডাইরেক্টলি কোশ্চেনিয়ার দিয়ে অনেক সময় ডেটা কালেকশন করি, বা ডেটা কালেকশন যারা কালেক্টর আছে অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে অনেক হিউজ ডেটা কালেকশনের সময় ডেটা মিসিং হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এজটা নেওয়া হলো না, বা হাইটটা নেওয়া হলো না, বা হাইটটা প্রপারলি নেওয়া হলো না। তো সেই ক্ষেত্রে যদি আমি মিসিং ডেটা দিয়ে ক্যালকুলেশন করি, তখন আমাদের অ্যানালাইসিসটা প্রপার নাও আসতে পারে, ভুল আসতে পারে। সো এই সমস্যাটা দূর করার জন্য আমরা মিসিং ডেটাটাকে কিভাবে কনভার্ট করবো, কারণ ধরে ধরে প্রত্যেকটা ভাই মিসিং ডেটা এখান থেকে আসলে খুঁজে পাওয়া টাফ। এখানে হয়তো বা মাত্র 30-40টা ডেটা আছে, 40টা ডেটা আছে। তো সেটা না হয় আমি ইন্ডিভিজুয়ালি একটা দুইটা করে করে ফেললাম। কিন্তু কথার কথা, আমি যখন একটা হিউজ নাম্বার অফ স্যাম্পল নিয়ে যখন কাজ করব, ডেটা নিয়ে কাজ করবো, কথার কথা 4,000, 5,000, 10,000 ডেটা, তো সেই ক্ষেত্রে তো আসলে এইভাবে খুঁজে খুঁজে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ক্ষেত্রে এটা করার জন্য আমাদের সবচেয়ে সহজ একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে কি, আমি just ধরেন যে এইজ যেটা, সেটার মধ্যে মিসিং ডেটাটাকে আর কি আহ, আহ, বের করবো, বা এখান থেকে যেন এটাকে কাউন্ট না করা হয় অ্যানালাইসিস এর ক্ষেত্রে। সেইটা ঠিক করার জন্য আমরা এখানে জাস্ট ট্রান্সফর্ম, এই যে এখানে দেখা যাচ্ছে উপরে যে বারটা আছে, এই যে এই যেটাকে এইখানে আমি ট্যাবের মধ্যে ব্যাপার যাইব। তো এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল আমি আবার দেখাচ্ছি। আমি এই যে এটাতে আমি ধরেন কথার কথা যে কোনোটা আপনি করতে যাচ্ছেন, তো ইট ডাজেন্ট মিন নিড টু বি সিলেক্ট ওভার হিয়ার। আমি জাস্ট দেখানোর জন্য বলছি যে এইজটাকে কথার কথা আমি আহ, এখানে মিসিং ডেটাগুলোকে অ্যানালাইসিসের জন্য নিতে যাচ্ছি, কিন্তু ওই ডেটাগুলো মিসিং ধরে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে গিয়ে তখন এখানে আমি ট্রান্সফর্মের মধ্যে প্রেস করো রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস। এখানে দেওয়ার পরে আমি কোনটাকে যাচ্ছি, কথার কথা এই যে এইজ, হ্যাঁ, এটাকে যাচ্ছি, রাইট। তো এটাকে আমি সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, করে ভেরিয়েবলে নিয়ে আসবো। নিয়ে এসে দেন আমি ওল্ড অ্যান্ড নিউ ভ্যালু এখানের মধ্যে চলে গেলে আমরা এই যে সিস্টেম মিসিং যে অপশনটা দেখতে পাচ্ছি, এটাতে প্রেস করব। প্রেস করে এই ভ্যালুটাকে আমরা -99 দিয়ে দেবো। আপনারা ভালো মানে জানেন যে ভ্যালু কখনো -99 বা এইজ কখনো -99 হতে পারে না, রাইট। তো এটাকে আমি অ্যাড করে দিলাম, করে এটা কন্টিনিউ যখন দিয়ে দিব এবং ওকে যখন দিয়ে দিব, তখন দেখবেন যে অটোমেটিক্যালি 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 এই জায়গাগুলো দেখেন যে মিসিং ডেটাগুলোতে -99, এই যে -99, হ্যাঁ, এই যে -99। তো আমার এই ডেটাগুলো কিন্তু আর মানে সেই এইটাকে কাউন্ট বাদ দিয়ে তখন সে ঠিক করে নেবে আর কি, ঠিক আছে। তো সিমিলারলি আমি দেখা যাচ্ছে কথা কথা এই যে হাইটটাকে আমি চাচ্ছি তার ট্রান্সফার, সিমিলার ট্রান্সফার চলে যাব, সেম ভেরিয়েবলস যাব। আপনি চাইলে একসাথে অনেকগুলো একসাথে করতে পারেন, ঠিক আছে। আমি এখন ধরেন আমি এখন চাচ্ছিলাম হাইটটাকে ঠিক করার জন্য। তাহলে হোয়াট ইজ ইউর হাইট, এটাকে আমি ঠিক করব। স্লিপিং আওয়ার্স, এটাকে আমি টাইম টেবিল ঠিক করব। একাধিক ডেটা একসাথে আমি করতে যাচ্ছি এখন। তো সেই ক্ষেত্রে আমি কি করব, যে ওল্ড নিউ ভ্যালিউ, সিস্টেম মিসিং -99, ঠিক আছে, অ্যাড করে দিলাম। অলরেডি এক্সিস্ট করা আছে যেহেতু, তো আমাকে দরকার নেই, কন্টিনিউ দিলে, ওকে দিলে আহ, হুম, এই দেখেন এখানেও কিন্তু সেম কথাটা হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। তো আশা করি এইটা লাস্ট ক্লাস আমাদের মিসিং ছিল আমাদের পেইড ক্লাসের মধ্যে। তো এটা আমি এখন দেখিয়ে দিলাম যাতে করে আপনারা ইজিলি মিসিং ডেটাগুলো কনভার্ট করার এটা পেয়ে যান, এবং এভাবেই জাস্ট -99 দিয়ে আমরা অ্যানালাইসিস করতে যেন সুবিধা হয়। আজকে এতটুকু ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ।